প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ক্লাস 7 ইংলিশ ফর টুডে বই নিয়ে। এই আজকের আলোচনায় থাকবে ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, এটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে শুরুতে আলোচনা করব বি, তারপরে সি, এবার ইউনিট 2তে থাকবে আউট অফ স্কুল, বি এবং সি। টোটাল এখানে 1 থেকে 5 পেজ পর্যন্ত এখানে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো অ্যান্সার সহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই, ব্যাখ্যা সহ দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 1 ক্লাস 7 2025 সালের পুরনো বইয়ের কারিকুলাম থেকে, অর্থাৎ এনসিটিভির কারিকুলামের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। দেখো, বিতে বলা হয়েছিল রিড দ্য কনভারসেশন অ্যান্ড আর্ট ইট আউট অফ পেয়ার, ডিসকাস দি কোশ্চেন উইথ ইউর পার্টনার। অর্থাৎ বলা হয়েছে এখানে শিক্ষার্থীদের বললেন শিক্ষক শিক্ষার্থীদের কি বলতে বললেন। দেখো, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য কোশ্চেন টু ডু, তার মানে শিক্ষার্থীদের কি করতে বললেন শিক্ষক। অ্যান্সার, দ্য টিচার আস্ক দ্য কোশ্চেন টু ব্রিং দেয়ার্স ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ দ্য ক্লাস উইথ টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেট। অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে এবং শিক্ষক এবং সহপাঠীদের সাথে ইংরেজি কথা বলতে বললেন। সি সেকশনে দেখো বলা হয়েছে নাও অ্যান্সার দিস কোশ্চেন। এখানে টোটাল 4টা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যার মাধ্যমে দেখিয়ে দিব। দেখো বলছে, শুরুতে বলছে ডু ইউর স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ ওপেন। বলা হয়েছে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে বলো, যদি বলো কখন এবং কতবার। অ্যান্সার, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, আই স্পিক ইংলিশ উইথ দেম ড্রয়িং ইংলিশ ক্লাসেস এভরিডে। অর্থাৎ অ্যান্সার, হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি, আমি প্রতিদিন ইংরেজি ক্লাসে তাদের সাথে ইংরেজিতে কথা বলি। বি নাম্বারে বলেছে ডু ইউর স্পিক ইংলিশ উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড ক্লাসমেট, ইফ সো হাউ ওপেন। তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে বলো, যদি বলো তা কতবার। অ্যান্সার, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্ট অ্যান্ড কি ক্লাসমেট সামটাইম স্পেশালি ডুরিং গ্রুপ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমি আমার বন্ধু এবং আমার সহপাঠীদের সাথে মাঝে মাঝে কথা বলি, বিশেষ করে গ্রুপ কার্যক্রমের সময়। 3 নম্বরে বলা হয়েছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট। তুমি কি ক্লাসের বাইরে ইংরেজি বলো, যদি বলো কোথায় বলো। অ্যান্সার, ইয়েস আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, অ্যাট হোম, অ্যাট দ্য লাইব্রেরি। হ্যাঁ, আমি ক্লাসের বাইরে বাড়িতে এবং লাইব্রেরিতে ইংরেজি বলি। সর্বশেষ প্রশ্ন ছিল ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি, হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ। তো তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো, কি অনুষ্ঠান দেখো। অ্যান্সার, ইয়েস আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড ডকুমেন্টারিজ অন টিভি। হ্যাঁ, আমি টিভিতে কিছু কার্টুন এবং ডকুমেন্টারি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো পেজ নাম্বার 4 লেসন 2 বলা হয়েছে বি নাম্বার কমপ্লিট দ্য ডায়লগ ইউজিং সুইটেবল ওয়ার্ড। এখানে সুইটেবল ওয়ার্ড দিয়ে এটা কি ফিল আপ করতে বলেছে। দেখে এখানে টোটাল তোমার 5টা দেওয়া আছে, 5টা কনভারসেশন দেওয়া আছে, সেটা কি সুন্দরভাবে ইউজ করতে হবে সেটা বলা হয়েছে তোমাকে। কমপ্লিট দ্য ডায়লগ ইউজিং দ্য সুইটেবল ওয়ার্ড। সুইটেবল ওয়ার্ডের মধ্যে দেখো ব্যাখ্যা সহ এখানে তুলে ধরেছি ক্যান, ক্যান নট, কুড এবং উডের ব্যবহার, উদাহরণ এবং ব্যাখ্যা সহ। দেখো, ক্যান কেন ব্যবহার করব। ক্যান ব্যবহার করা হয় যখন আমরা কিছু করতে পারি বা অন্য কারো কাছে অনুরোধ করি। এক্সাম্পল, আই ক্যান ব্রো ইউর পেন, আমি কি তোমার কলম ধার নিতে পারি। এরপরে অ্যান্সারটি কী হতে পারে, ইয়েস অফকোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি পারো। ক্যান দিয়ে আমরা অনুরোধ চাইতে পারি এবং অন্য কাউকে সাহায্য প্রস্তাবও দিতে পারি। তারপরে দেখো ক্যান্ট হলো ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহার করা হয় যখন আমরা কিছু করতে অক্ষম বা না বলতে চাই। যেমন এক্সপ্লেন, সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। আই ক্যান্ট হেল্প ইউ উইথ ম্যাথ, আমি গণিতে তোমাকে সাহায্য করতে পারবো না। এখানে ব্যাখ্যা আছে
ক্যান্ট দিয়ে বোঝায় যে কাজটি করা সম্ভব নয় বা অনুমতি দেওয়া যাবে না। এরপর দেখো খুট। খুট হলো ক্যানের ভদ্রতাপূর্ণ রূপ। এটি সাধারণত বিনয়ী অনুরোধ বা অতীতের সক্ষমতার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল, খুড ইউ হেল্প মি উইথ মাই ম্যাথ? তুমি কি আমার গণিতে সাহায্য করতে পারবে? এই যে খুড ইউ ওয়েট এ মিনিট প্লিজ? তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারবে? ব্যাখ্যা, খুড ব্যবহার করলে কথাটা আরও নর্ম বা ভদ্র শোনায়। সর্বশেষ যেটা আছে উড। উডের ব্যবহার করা হয় অত্যন্ত ভদ্র এবং অনুরোধ করার জন্য। উড ইউ টার্ন অফ দ্য টেলিভিশন? তুমি কি টেলিভিশন বন্ধ করবে? এবার দেখো, উড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ? তুমি কি আমার ব্যাগ বহন করবে? ব্যাখ্যা, উডের সাধারণত ভদ্রতার সাথে ব্যবহার করা হয়, এটি আনুষ্ঠানিক পরিস্থিতিতে বেশি ব্যবহার হয়। সংক্ষেপে ব্যবহারের টিপস: ক্যান সাধারণত অনুরোধ বা অনুমতির জন্য, ক্যান্ট না বলা বা অক্ষমতা প্রকাশ করতে, খুট বিনয়ী এবং ভদ্রতা অনুরোধের জন্য, এবং উড অত্যন্ত ভদ্র এবং আনুষ্ঠানিকভাবে অনুরোধের জন্য। এবার দেখো আমরা পুরোটা অ্যান্সার করে নেই। 1 নম্বরে ছিল কি, ড্যাশ ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। এখানে কি খুড ব্যবহার, খুড ইউ ল্যান্ড মি উইথ ইংলিশ বুক ফর ডে। এবার এখানে বলেছে বি বলেছে, সরি আই ক্যান্ট নিড টু রিড ইট টু নাইট। এখানে বলেছে তুমি কি তোমার বইটা আমাকে ধার দিতে পারবে? এখানে বি বলা হয়েছে, সরি সে দুঃখিত, ক্যান নট আই নিড টু রিড, আমার পড়া প্রয়োজন টু নাইট, আজকে রাতে। বাংলা হয়েছে তুমি কি তোমার ইংরেজি বইটা একদিনের জন্য আমাকে ধার দিতে পারবে? বি বলেছে দুঃখিত আমি পারবো না, আমি আমার আজ রাতে এটি পড়ার প্রয়োজন। ব্যাখ্যা, কুড ব্যবহার করা হয়েছে ভদ্রতা কিছু চাইতে এবং ক্যান্ট ব্যবহার করা হয়েছে অক্ষমতা বোঝাতে। 2 নাম্বার কনভার্সন দেখো, কুড ইউ গিভ মি টাকা 50? এখানে বি বলেছে সরি আই ক্যান্ট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি। এখানে বলেছে তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? বি বলেছে দুঃখিত আমি পারবো না, আমার কাছে মাত্র 20 টাকা আছে। এটার ব্যাখ্যা হচ্ছে কুড ব্যবহার করা হয়েছে ভদ্র অনুরোধ করতে এবং ক্যান্ট ব্যবহার করা হয়েছে অক্ষমতা বোঝাতে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 3 নাম্বার কনভার্সন ছিল, ক্যান ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? বি বলেছে ইয়েস অফকোর্স হেয়ার ইউ আর। বাংলা, তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটর দিতে পারবে? বি বলেছে হ্যাঁ অবশ্যই এটা নাও। ব্যাখ্যা হচ্ছে ক্যান ব্যবহার করা হয়েছে অনুমতি চাইতে এবং অফকোর্স ব্যবহার করা হয়েছে সম্মতি বোঝাতে। এরপরে 4 নাম্বার কনভার্সন ছিল, ক্যান ইউ গেট মি নোটবুক এ বেল পেন ফ্রম স্টেশনারি? ইয়েস অফকোর্স আই ক্যান। তুমি কি স্টেশনারি দোকান থেকে আমাকে একটি খাতা এবং বল পেন এনে দিবে? ইয়েস অবশ্যই আমি পারবো। ব্যাখ্যা, ক্যান ব্যবহার করেছে কাজটি পাওয়ার সম্ভাবনা বোঝাতে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই পর্যন্তই ছিল। এরপর দেখো সি নাম্বার বলেছে, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য প্রম্পট। এখানে ইউ ক্যান সামওয়ান টু হেল্প উইথ এ ওয়াশিং। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ব্যাখ্যা সহ এই সি নাম্বারটি একটু দেখি। মেক রিকোয়েস্ট ইউজিং প্রম্পট, ব্যাখ্যা এবং বাংলা অর্থ সহ। কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ? তুমি কি দয়া করে কাপড় ধোয়ার কাজে আমাকে সাহায্য করতে পারবে? 2 নম্বরে বলা হয়েছে, কুড ইউ গিভ মি চেঞ্জ ফর 100 টাকা নোট প্লিজ? তুমি কি দয়া করে 100 টাকার একটি নোট ভাঙিয়ে দিতে পারবে? 3 নম্বর বলেছে, কুড ইউ ওয়েট এ মিনিট প্লিজ? তুমি কি 1 মিনিট অপেক্ষা করবে দয়া করে? 4 নম্বর বলেছে, কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ? তুমি কি দয়া করে আমার এই ব্যাগটি বহন করতে পারবে? 5 নম্বরে বলা হয়েছে দেখো, কুড ইউ কল মি এ রিক্সা প্লিজ? তুমি কি দয়া করে আমার একটি রিক্সা দেখাতে পারবে? আসো আমরা এখন ব্যাখ্যাটা দেখি। কুড ব্যবহার করেছে বিনয় অনুরোধ করার জন্য, এটি ক্যানের তুলনায় বেশি ভদ্র এবং নর্ম শোনায়। কেন উড ব্যবহার করা হয়নি সেকশন সিতে উড ব্যবহার করা হয়নি কারণ এখানে অনুরোধগুলো তুলনামূলকভাবে সহজ এবং সরাসরি। কুড সাধারণত ভদ্র এবং নম্রতার সাথে অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়। এটি দৈনন্দিন কথোপকথনে বেশি প্রচলিত এবং আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক পরিস্থিতিতে মানানসই।
উড ব্যবহার করা হয় যখন অনুরোধটি আরও আনুষ্ঠানিক ও অত্যন্ত ভদ্র হতে হয়। এটি বেশি ব্যবহৃত আনুষ্ঠানিক কথোপকথন বা যখন প্রস্তাব বা ইচ্ছা প্রকাশ করা হয়। সেকশন শীতে ক্যান কুড সঠিক। 1 নম্বর, সেকশন শীতে পরিস্থিতিগুলো দেওয়া হয়েছে সেগুলো দৈনন্দিন এবং অনানুষ্ঠানিক, যেমন কাপড় ধোয়ার সাহায্য চাওয়া, 100 টাকার ভাঙতি চাওয়া, অপেক্ষা করার জন্য বলা। এই ধরনের কাজগুলো কুড ব্যবহার করলে যথেষ্ট ভদ্র এবং স্বাভাবিক শোনায়। এরপর দেখো, উড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ, তুমি কি দয়া করে আমাকে কাপড় ধোয়ার কাজে সাহায্য করবে। উড ইউ ওয়েট এ মিনিট প্লিজ, তুমি কি 1 মিনিট অপেক্ষা করবে। ব্যাখ্যা, এগুলো তো শুনতে বেশি আনুষ্ঠানিক এবং গুরুতর শোনায়, যা সেকশন সিতে প্রেক্ষাপটে অতিরিক্ত ভদ্র হয়ে যায়। কোথায় উড ব্যবহার করা হয়, আনুষ্ঠানিক চিঠি বা ইমেল, এক্সাম্পল উড ইউ কাইন্ডলি কনসিডার মাই অ্যাপ্লিকেশন। এরপর প্রফেশনাল মিটিং বা কনভারসেশনে, এক্সাম্পল উড ইউ লাইক টু জয়েন ফর দিস মিটিং, খুবই সম্মানসূচক বা গুরুত্বপূর্ণ অনুরোধের ক্ষেত্রে, যেমন কি উড ইউ মাইন্ড ইফ এ সিট হেয়ার। সংক্ষেপে, সেকশন সিতে অনুরোধগুলো সহজ এবং সাধারণ ছিল, তাই কুড ব্যবহার করা হয়েছে। উড এখানে প্রয়োজনের তুলনায় বেশি আনুষ্ঠানিক হয়ে যেত। প্রিয় শিক্ষার্থীরা, পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের পুরোটা ব্যাখ্যা করে দিলাম। ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।